টানা 2 দিনের বৃষ্টি উপেক্ষা করে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় শত শত মানুষের উপস্থিতি। গানে, কবিতায় আর নৃত্যে 4 দিনের বইমেলা যেন পরিণত হয় মিলন মেলায়। আয়োজকরা বলছেন, বই বেচাকেনা কিছুটা বিঘ্নিত হলেও বৃষ্টিকে জয় করেছেন সাহিত্য ও সংস্কৃতি প্রেমীরা। ছাতা মাথায় নিয়ে তারা ঘুরে বেরিয়েছেন বইয়ের স্টলে। 3 দিন টানা বৃষ্টি ছিল, বাট কোনো ব্যাপারে এটাতে ব্যাঘাত ঘটেনি যে বইমেলার লোকজন কম হয়েছে বা সমাগম কমেছে। বইমেলার কোনো তুলনাই হতে পারে না। ওই জন্য হৃদয়ের টানে এবং পৃথিবীকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা আসি। একটা করেও যদি বই কেনেন 10 টাকা বা 15 টাকা, 12 টাকা, 8 টাকা দাম আমি দেখছি। আমার ধারণা এই মেলার সার্থকতাটা এটাই হবে যে শেষের দিন আপনি একটা করে বই কিনে নিয়ে যাবেন। জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের নন্দনকাননে বইয়ের পসরা সাজিয়ে বসেন দেশ বিদেশের 25টিরও বেশি প্রকাশনা সংস্থা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অপরদিকে দিনভর অডিটোরিয়ামে চলে নানা রকমের অনুষ্ঠান। এসব অনুষ্ঠানের মধ্যে শিশুদের চিত্রাঙ্কন, রক্তকরবী নাটক, বাঙালির প্রবাস জীবন নিয়ে বিতর্ক, নতুন প্রজন্মের সেমিনার, কবিতা আবৃত্তি, পণ্ডিত রামকানাই দাসের সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিনের গান দর্শকদের আকৃষ্ট করে। বৃষ্টি হলো 2 দিন, তো তা সত্ত্বেও যে প্রচণ্ড উৎসাহ এখানে পরিলক্ষিত হলো, এটা খুবই আশাব্যঞ্জক, খুবই উৎসাহ। আগামী বছর বইমেলা 3 যুগ 36 বছর। এই 3 যুগ মুক্তধারা ফাউন্ডেশনের জন্য একটা চ্যালেঞ্জ, যে 35 বছর পর 36 বছর কিভাবে উদযাপন করবে, এটাই আমরা সকলের সহযোগিতা চাই। অনুষ্ঠানে গবেষক ও ঔপন্যাসিক ডক্টর আব্দুল নূরকে মুক্তধারা GFB সাহিত্য পুরস্কার ও বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সুবহানকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। সেরা প্রকাশনা সংস্থা হিসেবে চিত্তরঞ্জন সাহা পুরস্কার পেয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান বাতিঘর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।